বিমানবন্দরে নিরাপত্তা কর্মীর হামলায় আহত প্রবাসী, জরিমানার শিকারও। বুধবার রাত 9:15টায় নরওয়ে থেকে আসা সাইদুদ্দিন 2 নম্বর ক্যানোপি গেট দিয়ে বের হওয়ার সময় এক অ্যাভোসেক সদস্যের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে উত্তেজিত হয়ে সাইদ ওই নিরাপত্তা কর্মীকে ধাক্কা দিলে অন্য নিরাপত্তা কর্মীরা তাকে কনসোর্স হলে নিয়ে গিয়ে মারধর করে। এতে তার মাথা ও মুখ রক্তাক্ত হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওতে সাইদকে বলতে শোনা যায়, আপনারা 5-6 জন ধরে আমাকে মারছেন। আর এক নিরাপত্তা কর্মী বলেন, আমাকে ধাক্কা দিলেন, আমি কি সাধারণ মানুষ? বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, সাইদ ও তার ছেলে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীকে শারীরিকভাবে আঘাত করেছেন, তবে আহত যাত্রীর নাম উল্লেখ করা হয়নি। এ ঘটনায় সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। একজন প্রবাসী দেশে ফিরে এ ধরনের আচরণের শিকার হওয়াকে লজ্জাজনক ও অপমানজনক হিসেবে দেখছেন অনেকে। বিমানবন্দরের এক কর্মকর্তার মতে, প্রবাসীদের প্রতি আরও সংবেদনশীল আচরণ করা প্রয়োজন, কারণ দীর্ঘ যাত্রার পর তারা মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত থাকেন। এদিকে বিমানবন্দরে নিরাপত্তা কর্মীদের মারধরে রক্তাক্ত হওয়া সেই প্রবাসীকেই জরিমানা করা হয়েছে। বুধবার 8 জানুয়ারি গভীর রাতে বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে তাকে 5,000 টাকা অর্থদণ্ডের শাস্তি দেওয়া হয়। বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক সুফিয়ানের মোবাইল কোর্ট প্রবাসী সাইদুদ্দিনকে জরিমানা করেন। জানা গেছে, তাকে 1980 সালের দণ্ডবিধি আইনের 189 ধারায় 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এই ধারায় সরকারি কর্মচারীকে হুমকি কিংবা তার কর্তব্য পালনে বাধা সৃষ্টির অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত সর্বোচ্চ 2 বছরের জেল বা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। জবাবদিহি ডেস্ক রিপোর্ট।